হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফ্রম ওয়ার্ল্ড ট্রাভেলার আজিজ। আমরা এখন কুয়ালালামপুর টিবিএস এ এসেছি। আমাদের বুকিত বিনতাং প্রাইম হোটেল থেকে গ্রেবে করে টিবিএস এর ভাড়া পড়েছে ৬০ রিঙ্গিত, কারণ রোড প্রচুর জ্যাম ছিল ক্রিসমাস উপলক্ষে। অন্য সময়ে হলে ২৫ থেকে ৩৫ রিঙ্গিতের মধ্যে টিবিএস যাওয়া যায় বুকিত বিনতাং থেকে। যাই হোক, আমরা টার্মিনাল থেকে ইনশাল্লাহ লংকোয়ে যাচ্ছি। আমরা টিবিএস টার্মিনাল থেকে লংকোয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা প্রথমে যাচ্ছি টিবিএস থেকে কুয়ালা প্যারিস বাস টার্মিনাল যাব। আমাদের পার পার্সন টিকিট পড়েছে ৮৫ রিঙ্গিত। আমরা রেড বাস অ্যাপ থেকে ঢাকা থাকতেই টিকিট ক্রয় করেছিলাম। টিবিএস এর সবচেয়ে বড় সুবিধা হলো এর চমৎকার ট্রান্সপোর্ট হাব ব্যবস্থা। টার্মিনালটি দেখতে অনেকটা বিমানবন্দরের মতো এবং এখানে আধুনিক সব সুবিধা রয়েছে। আমাদের বাস ছিল রাত ১২টায়। আমরা টুইন টাওয়ার থেকে এসে বুকিত বিনতাংয়ে বেশ কিছুক্ষণ কনসার্ট শুনে রাতে ১০টার দিকে খাওয়া দাওয়া শেষ করে প্রাইম হোটেলে এসেছিলাম। এটা আমরা আপনাদের গত পর্বে দেখিয়েছিলাম। পরে আমরা গ্রেপ ঠিক করে রওনা দিতে দিতে রাত ১১টা বেজে গিয়েছিল। আমরা হোটেল থেকে জেনেছিলাম আধা ঘন্টার মধ্যে টিবিএস পৌঁছে যাব। সেই হিসাবে যাত্রা শুরু করার পর প্রায় ১ ঘন্টা, মানে ঠিক ১২টায় টিবিএস এসে পৌঁছলাম। যাক, আমরা টেনশন করতে করতে শেষ হয়ে গেলাম, কারণ এখানে বাস ছাড়ার সময় খুব একটা হেরফের হয় না। ভেবেছিলাম সারা রাত টিবিএস টার্মিনালে থাকতে হবে। আল্লাহর অশেষ মেহেরবানিতে গেট নং ১৯-এ যেয়ে দেখলাম বাস এখনো ছাড়েনি। আমাদের জন্য ওয়েট করছে না, একটু মেনটেনেন্স করছে চাকাগুলো। এই যাত্রায় আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেলাম, না হলে তার পরের দিন আবার যেতে হতো এবং অনেক প্যারা খেতে হতো। আমরা এখন কুয়ালা প্যারিসে এসে পড়েছি। আমরা বাস স্ট্যান্ড থেকে কুয়ালা প্যারিস জেটি বা টার্মিনালে আসতে মাত্র ৩-৪ মিনিট সময় লাগে। আমরা পায়ে হেঁটে এসেছি। টিবিএস থেকে কুয়ালা প্যারিস যেতে সাধারণত ৭ থেকে ৮ ঘন্টা সময় লাগে, তবে ট্রাফিক এবং বিরতির উপর ভিত্তি করে এটি কম বেশি হতে পারে। মাঝপথে বাস অন্তত ২বার রেস্ট অ্যান্ড সার্ভিস এরিয়াতে থামে। আমরা রাতে সেজন্য ভিডিও করিনি, তবে সে হোটেলে খাবার, টয়লেট এবং নামাজের সুব্যবস্থা ছিল। আমরা কুয়ালা প্যারিস থেকে এই বড় ফেরি বা জাহাজে করে যাব, সেজন্য আমরা টিকিট কেটেছি। এই ফেরিগুলোর প্রাইসও কম ছোট শিপগুলোর তুলনায়। ছোট শিপগুলোর প্রাইস ৩৫ থেকে ৪০ রিঙ্গিত, আর আমাদের এই বড় সরকারি জাহাজগুলোর প্রাইস ছিল ২৭ রিঙ্গিত। এই ফেরিগুলো সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এবং আসনগুলো বেশ আরামদায়ক। অনেকটা বাসের মতো সারিবদ্ধ সিট থাকে। এগুলো বেশ বড় হয়, একেবারে ২০০ থেকে ৪০০ জন যাত্রী বহন করতে পারে। বড় জাহাজ হওয়ার কারণে সমুদ্রের ঢেউ থাকলেও খুব বেশি দুলনি অনুভূত হয় না। যারা সমুদ্র যাত্রায় কিছুটা ভয় পান বা সিকনেস বমিভাব আছে, তাদের জন্য এটি সবচেয়ে বেশি নিরাপদ। যাত্রার শুরুর সময় কুয়ালা প্যারিসের স্থানীয় জেলেদে গ্রাম এবং মোহনার ম্যানগ্রোভ বনের দৃশ্য চোখে পড়বে। মাঝপথে যেতে যেতে আপনি অসংখ্য ছোট ছোট পাহাড় ঘেরা দ্বীপ দেখতে পাবেন। সমুদ্রের নীল জলরাশির বুক ছিঁড়ে যখন ফেরি এগিয়ে যায়, তখন এই দ্বীপগুলোর দৃশ্য সত্যি বেশ মনোমুগ্ধকর লাগে। এই রুটে সমুদ্র সাধারণত শান্ত থাকে, ফলে ঢেউর দোলা উপভোগ করতে করতে স্বচ্ছ নীল জলরাশি দেখা যায়। কুয়ালা প্যারিস থেকে লংকোয়ে যাওয়ার ভাড়া মালয়েশিয়ার অন্যান্য জেটি থেকে সবচেয়ে কম। বড়দের জন্য ভাড়া সাধারণত ২৫ থেকে ২৭ রিঙ্গিতের আশেপাশে হয়। সরকারি নিয়ম মেনে চলায় এই ফেরিগুলো লাইফ জ্যাকেট এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকে। কুয়ালা প্যারিস থেকে লংকোয়ের দূরত্ব সবচেয়ে কম, তাই জাহাজের সময়ও কম লাগে। বেশিরভাগ বড় ফেরি গ্লাস দিয়ে ঘেরা থাকে, তাই ভেতরে বসে এসির আরামে সমুদ্রে দেখা যায়। তবে কিছু ফেরিতে পেছনের দিকে বা উপরের দিকে ছোট খোলা জায়গা থাকে, যেখানে দাঁড়িয়ে সমুদ্রের ছবি তোলা যায়। বাসের মতো এখানে লাগেজ রাখার বড় ক্যারিয়ার থাকে না। আপনার ট্রলি ব্যাগ থাকলে সেগুলো জাহাজের নির্দিষ্ট জায়গায় স্তূপ করে রাখতে হয়, যা নামার সময় কিছুটা ভিড় তৈরি করতে পারে।
ভেতরে এসির অনেক সময় খুব বেশি থাকে, তাই পাতলা চাদর সাথে রাখা ভালো। কুয়ালা পাল্লিস থেকে লঙ্কাউই যেতে ফেরিতে সাধারণত 1 ঘন্টা 15 মিনিট থেকে 1 ঘন্টা 30 মিনিট সময় লাগে। লঙ্কাউই যাওয়ার জন্য এটি সবচেয়ে দ্রুততম সমুদ্র পথ। আপনাদের জন্য বিশেষ পরামর্শ হলো টিকিট কাউন্টারে অনুরোধ করবেন যেন আপনাকে জানলার পাশে সিট দেওয়া হয়। এতে আপনি নীল জলরাশি আর ছোট দ্বীপগুলো খুব ভালোভাবে দেখতে পাবেন। কুয়ালা পাল্লিস জেটি এলাকায় নিজেই খুব সুন্দর। জাহাজে ওঠার আগে জেটির চারপাশে ভিডিও করে নিতে ভুলবেন না। ফেরি ছাড়ার অন্তত 30 মিনিট আগে জেটিতে পৌঁছবেন, কারণ বোর্ডিং পাসের লাইন অনেক সময় লম্বা হয়। আমরা এখন লঙ্কাউই জেটিতে এসে পড়েছি। আমাদের সাথে আমাদের শিপে প্রচুর পরিমাণে হুন্ডা এসেছে, তাই সিকিউরিটিরা আগে হুন্ডা বের করছে, তো আমরা ওয়েট করতেছিলাম। লঙ্কাউই দ্বীপে ঘোরার জন্য সবথেকে সহজ এবং সাশ্রয়ী উপায় হলো গাড়ি বা স্কুটার ভাড়া করা। যেহেতু ওখানে পাবলিক ট্রান্সপোর্ট বাস তেমন নেই, তাই নিজেরা ড্রাইভ করলে অনেক টাকা বাঁচবে এবং ইচ্ছামতো ঘুরতে পারবেন। আমি যদিও হালকা ড্রাইভিং পারি, কিন্তু এখানে চালানোর মতন সাহস আমার নেই। যাই হোক, আমরা গ্রেব ভাড়া করে এখন আমরা আমাদের হোটেলে যাচ্ছি। যারা এখানে এসে গাড়ি চালাবেন তাদের অরিজিনাল পাসপোর্ট কপি দিতে হবে। বাংলাদেশের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স দিয়ে সাধারণ কাজ চলে যায়, তবে ইন্টারন্যাশনালি বৈধ লাইসেন্স থাকলে সবচেয়ে ভালো। গাড়ি বা স্কুটার নেওয়ার সময় একটি নির্দিষ্ট পরিমাণ, সাধারণত 50 থেকে 100 রিঙ্গিত সিকিউরিটি ডিপোজিট হিসাবে রাখতে হয়, যা গাড়ি ফেরত দেওয়ার সময় তারা দিয়ে দেয়। স্কুটার বাইক প্রতি 30 থেকে 50 রিঙ্গিত মালয়েশিয়ান মুদ্রা লাগে। ছোট গাড়ি প্রতিদিন 80 থেকে 120 রিঙ্গিত। রোদে বা বৃষ্টিতে ঘোরার জন্য গাড়ি সব থেকে আরামদায়ক। গাড়ি বা স্কুটার হাতে পাওয়ার পর সেটি চারপাশে ছোট একটি ভিডিও করে রাখুন। এতে কোনো পুরানো স্ক্র্যাচ বা ডেন্ট থাকলে পরে আপনার উপর দোষ আসবে না। মালয়েশিয়ায় রাস্তার বাম দিক দিয়ে গাড়ি চালাতে হয়। অবশ্যই হেলমেট পরবেন এবং সিট বেল্ট বাঁধবেন, কারণ পুলিশ মাঝে মাঝে চেকপোস্ট বসায়। আমরা যদিও আমাদের হোটেলে এসে পড়েছি, আমরা জেটি থেকে আমাদের হোটেলে আসতে 15 মিনিটের মতন সময় লেগেছে। তো ভাড়া পড়েছে 20 রিঙ্গিত। আমরা হোটেলে পৌঁছেছি 11টার সময়। আমাদেরকে হোটেল রিসেপশন থেকে বলছে 2টোর আগে আমাদের হোটেল রুম দিতে পারবে না, কারণ যে রুম আমাদেরকে দিবে সে রুমে গেস্ট আছে। ডিসেম্বর মাস মানে আজকেই 31 ডিসেম্বর। আমরা আজকেই এসেছি। আমরা এখানে 3 নাইটস থাকবো। সেজন্য আমাদের আশেপাশে আমরা ডিউটি ফ্রি শপে এসেছি। এখানে ডিউটি ফ্রি ইম্পোর্টেড চকলেট এবং চারিদিকে বিভিন্ন বড় বড় শপ আছে। আসলে এখানে ডিউটি ফ্রি চকলেটের দাম, এই মাত্রই ঢুকলাম আমরা, তারপরে দেখছি যে আসলে চকলেটগুলোর দাম খুবই প্রাইস কম। হ্যাপি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে প্রচুর ডিসকাউন্ট দিয়েছে। তো আসলে এত চকলেট তো আর নেওয়া যাবে না, যতটুকু পারি আমরা চকলেট কিনবো ইনশাল্লাহ আরও 2 দিন পরে। আপনারা একটু দেখতে থাকুন, বিভিন্ন আইটেমের প্রচুর চকলেট এখানে রয়েছে। আমরা জাস্ট সময় স্পেন্ড করার জন্য আমরা এগুলো দেখছি। এখন আমরা কিনবো না, কারণ আমরা 2 দিন বিভিন্ন জায়গায় ঘুরে তারপর 3য় দিনের দিন আমরা কিছুটা কিনবো। তাও যেহেতু আমরা এখান থেকে লঙ্কাউই থেকে আমরা পেনাংয়ে যাব, সেজন্য আমাদের আরো অনেক জার্নি আছে। তারপর পেনাং থেকে আমরা আবার 2 থেকে 3 দিন থেকে আবার কুয়ালালামপুর যাব। আমরা এখন আমাদের হোটেলের রিসেপশনে এসে পড়েছি। আমাদের হোটেলের নাম লাঙ্গুরা ব্যারন রিসোর্ট হোটেল ইনশাল্লাহ আমরা পেয়ে গেলাম। তার দিকে পেয়েছি আমরা। যারা রুম ছেড়েছে ওনারা নেমে গিয়েছে, ওনারা আবার লঙ্কাউই থেকে পেনাং যাচ্ছে বিমানে করে, এবং ওনারাও বাংলাদেশি ছিল। আমাদের হোটেলের রুমটি বেশ সুন্দর, ডবল বেড ছিল। প্রাইস পড়েছে আমাদের 6300 বাংলাদেশি টাকা।
বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যদিও একটু পুরানো ধাঁচের, বাজেট ফ্রেন্ডলি হোটেল। আলহামদুলিল্লাহ। লঙ্কাউইয়ের সবচেয়ে জনপ্রিয় এলাকা পান্তাই চেনাং। এখানে আমরা আমাদের লেগুন রিসোর্টটি নিয়েছি। আমাদের এই হোটেলটি একটি বাজেট ফ্রেন্ডলি এবং অত্যন্ত সুবিধাজনক রিসোর্ট। এটি একটি চমৎকার লোকেশনে আমাদের হোটেলটি। এই রিসোর্ট থেকে সবচেয়ে বড় শক্তি হলো এর অবস্থান। এটি পান্তাই চেনাং এর একদম মূল কেন্দ্রে অবস্থিত। রিসোর্টটি ঠিক রাস্তার পাশে, আর রাস্তা পার হলেই পান্তাই চেনাং বিচ। আমরা এখন এখানে বিভিন্ন ছোট বড় কাপড়, বাটিক, সুবিনার এবং হ্যান্ডিক্রাফটসের দোকান দেখতে পাচ্ছি। পর্যটকদের কাছে এটি লঙ্কাউইয়ের অন্যতম জনপ্রিয় শপিং এলাকা। হাতে তৈরি টি শার্ট, ড্রেস, প্যান্ট ও বিভিন্ন রঙিন পোশাকের জন্য বিখ্যাত। কটন পোশাক, বাটিক ও আরামদায়ক গ্রীষ্মকালীন পোশাক দেখা যাচ্ছে। কাঠের কারুকাজ, ম্যাগনেট, কি রিং, ব্যাগ, গয়না ও মালয়েশিয়ান হস্তশিল্পের বড় সংগ্রহ রয়েছে। সন্ধ্যা 6টার পর বেশিরভাগ দোকান জমে ওঠে। অনেক ছোট দোকানের দাম কিছুটা দরদাম করে কমানো যায়। স্থানীয় বাটিকের কাপড়, হাতে তৈরি ব্যাগ, কাঠের কারুকাজ, নারিকেলের খোলের তৈরি জিনিস এবং ফ্রিজ ম্যাগনেট জনপ্রিয় স্মারক। মাত্র 2 থেকে 3 মিনিট হেঁটে আপনি বিচে চলে যেতে পারবেন। আজ আমরা এখন এসেছি মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর লঙ্কাউই দ্বীপের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত পান্তাই চেনাং এর বিচে। বিকালের নরম রোদ, সাগরের নীল জল আর শীতল বাতাস সব মিলিয়ে জায়গাটি সত্যি মনোমুগ্ধকর এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। আমরা একটু পরে আবার আসব, যদিও আজ রাত 31। এখানে দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক ঘুরতে আসেন। সৈকতের ধারে রয়েছে নানা রেস্টুরেন্ট, ক্যাফে, দোকান এবং বিভিন্ন ধরনের জলক্রীড়ার ব্যবস্থা। বিকেলের দিকে হাঁটাহাঁটি, সূর্যাস্ত উপভোগ করা কিংবা শুধু সমুদ্রের ঢেউর শব্দ শুনে সময় কাটানো, সবকিছুর জন্য পান্তাই চেনাং একটি দারুণ জায়গা। এই সুন্দর সৈকতটি চলুন ঘুরে দেখি এবং আপনাদেরকেও এর অসাধারণ সৌন্দর্যের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা চেনাং বিচ ঘুরে একটু আমাদের হোটেলের সামনে এসে পড়লাম। সন্ধ্যা হয়ে গিয়েছে এখন। আমরা এখন খাবার জন্য মেইন রোডের ঠিক পেছনে গলিতে ছোট ছোট অনেক দোকান আছে। আমরা এখানে চিকেন বার্গার খাচ্ছি। চিকেন বার্গার প্রাইস পড়েছে 10 রিঙ্গিত। খুবই মজা, খুব অত্যন্ত সুস্বাদু। দাম মেন রোডের রেস্টুরেন্টগুলোর তুলনায় 30-40% কম। আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম পান্তাই চেনাং এর পাশে যেই রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে প্রাইসগুলো বেশ বেশি, সেই জন্য আমরা রাস্তার ওপারে এসেছি। সস্তায় স্থানীয় খাবার, গ্রিল করা মাছ, স্কুইড এবং বিভিন্ন ডেজার্ট খাওয়ার জন্য এখানে খুবই ভালো জায়গা। পান্তাই চেনাং বিচের পাশেই বিকাল থেকে অনেক ফুড ট্রাক বসে। এখান থেকে আপনি বার্গার, গ্রিল, সি ফুড বা লোকাল স্ন্যাক্স খুব অল্প দামে কিনে বিচে বসেও খেতে পারেন ইচ্ছা করলে।
পান্তাই চ্যানাংয়ের বড় আকর্ষণ হলো এখানকার রাতের খাবারের পরিবেশন। সন্ধ্যা নামার সাথে সাথে পুরো এলাকা জুড়ে ছোট ছোট ফুড স্টল, রেস্টুরেন্ট এবং স্ট্রিট ফুডের দোকান জমে ওঠে। সবচেয়ে ভালো বিষয় হলো এখানে তুলনামূলক কম খরচে সুস্বাদু খাবার পাওয়া যায়। এখানে 7 থেকে 10 মালয়েশিয়ান রিঙ্গিতের মধ্যেই নুডলস, ফ্রাইড রাইস, চিকেন উইথ ফ্রাইড রাইস, ফিশ ফ্রাই, গ্রিল চিকেন সহ নানা ধরনের খাবার খাওয়া যায়। এছাড়াও স্থানীয় মালয়েশিয়ান খাবারের পাশাপাশি ভারতীয়, আরবি ও পশ্চিমা খাবারেরও অনেক বিকল্প রয়েছে। আপনি যদি বাজেট ভ্রমণ করেন তাহলে পান্তাই চ্যানাং খাবারের জন্য একটি দারুণ জায়গা। সুস্বাদু খাবার, প্রাণবন্ত পরিবেশ এবং সমুদ্রের একদম কাছাকাছি বসে খাওয়ার অভিজ্ঞতা সব মিলে রাতের সময়টি হয়ে ওঠে আরও উপভোগ্য। আমরা এখন এখানে খাওয়া দাওয়া করব। আমরা ফ্রাইড রাইস নিয়েছি উইথ চিকেন এবং ফ্রাইড রাইস উইথ ফিশ ফ্রাই আমাদের 10 রিঙ্গিত করে নিয়েছে উইংস সহ। আসলে আমরা তাড়াতাড়ি খাচ্ছি, যদিও আমরা সন্ধ্যার সময় বার্গার খেয়েছি, তারপর আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ একটু পরে 31 আরম্ভ হবে, সেজন্য 31 উপলক্ষে সবাই বিচের দিকে সবাই চলে যাচ্ছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাব বিচের দিকে। পান্তাই চ্যানাংয়ের সবচেয়ে আকর্ষণীয় পরিবেশনার পাশাপাশি সবচেয়ে নজর কেড়েছিল রোবট ড্যান্স শো। আলোকসজ্জার সজ্জিত বিশাল আকৃতির রোবটদের নাচ দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে এবং অনেকেই সেই মুহূর্তে ক্যামেরা বন্দি করেন। 2025 সালের 31শে ডিসেম্বরের রাত লঙ্কাউইর পান্তাই চ্যানাংয়ে ছিল সত্যি অসাধারণ। নতুন বছরকে স্বাগত জানাতে পুরো সমুদ্র সৈকত জুড়ে ছিল উৎসবের আমেজ। সন্ধ্যা থেকে হাজারো পর্যটক ও স্থানীয় মানুষ সৈকতে জড়ো হতে শুরু করেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান, লাইভ মিউজিক, নাচ এবং দর্শকদের জন্য নানা আকর্ষণীয় পরিবেশনা। যখন ঘড়ি কাঁটা 12টা স্পর্শ করে তখন শুরু হয় মনোমুগ্ধকর আতশবাজি প্রদর্শনী। রঙিন আলোর ঝলকানিতে আকাশ ভরে যায় আর সেই আলোয় আন্দামান সাগরের পানিতে প্রতিফলিত হয়ে সৃষ্টি করে এক অপূর্ব দৃশ্য। চারিদিকে মানুষের উচ্ছ্বাস, করতালি এবং নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দে পুরো পান্তাই চ্যানাং যেন এক বিশাল উৎসবের মঞ্চ পরিণত হয়। এখানে চারপাশে রঙিন আলো, পর্যটকদের উচ্ছ্বাস এবং সমুদ্রের ঢেউর শব্দে একসাথে মিশে এক ভিন্ন পরিবেশ। পুরো সৈকত জুড়ে রঙিন আতশবাজি ছড়িয়ে পড়েছে চারিদিকে। আপনারা দেখতে পাচ্ছেন পান্তাই চ্যানাং হ্যাপি নিউ ইয়ার 2026। আমাদের সাথে অনেক মানুষ মোবাইলে ভিডিও করছিল, কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধু বান্ধবদের সঙ্গে মুহূর্তগুলো উপভোগ করছিল। দেখতে সত্যি চমৎকার। আলো ঝলমলে পুরো সৈকত এলাকা, রাতে পরিবেশটা খুবই স্মরণীয় হয়ে উঠছে আমাদের কাছে। আতশবাজির আলো যখন সমুদ্রের পানিতে প্রতিফলিত হয় তখন দৃশ্যটি সত্যি অসাধারণ লাগছে। চারিদিকে লাইভ মিউজিক, গান ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠান চলছে। পুরো আকাশ জুড়ে আতশবাজি ছড়িয়ে পড়ছে এবং মানুষের উল্লাসে ভরে যাচ্ছে পুরো সৈকত জুড়ে। আসলে আমার কাছে এত ভালো লাগছে যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি লঙ্কাউইয়ের এই সুন্দর জায়গাটি আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ আগামী ব্লকে আমরা লঙ্কাউইয়ের আরও অনেক অসাধারণ দর্শনীয় স্থান, লুকানো সৌন্দর্য, সমুদ্র সৈকত, রিসোর্ট এবং রোমাঞ্চকর লোকেশন একসাথে ঘুরে দেখাবো। তাই নতুন ভিডিওটি যেন কোনোভাবে মিস না করেন। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন, যাতে আমাদের পরবর্তী ভ্রমণ ব্লগ প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী লঙ্কাউই ভ্রমণের নতুন অভিযানে।